হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমি আছি আপনাদের সাথে এরফান এফেন্দি। আপনারা এখন শুনছেন সুখ দুঃখ কবিতায় বলা মানুষের আড্ডার উঠোন। আজকে একটি কবিতা পড়ব, যে কবিতার নাম হচ্ছে অপেক্ষা। একটা মানুষ যখন অন্য একটা মানুষের জন্য অপেক্ষা করে, 10 মিনিট অপেক্ষার মধ্যেই সে অস্থির হয়ে যায়। আর একটা মানুষ যখন অন্য একটা মানুষের প্রেমে পড়ে, তখন সেই মানুষটি ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে থাকতে পারে। তো এই অপেক্ষা নিয়ে আজকে একটি কবিতা হয়ে যায়। অপেক্ষা লিখেছি আমি নিজেই। আমি আজও সেই পথ ধরে হাঁটি, যে পথে একবার নয় দেখা হয়েছে বহুবারই। আজও সেখানটায় থাকি বসে, কখন যে তার আগমন ঘটে। বৃষ্টির সময় আর্দ্র শরীর হয়ে দাঁড়িয়ে তার বাসার নিচে। একবার যদি তার দেখা পাই, আমার ভেজা শরীর শুষ্ক হয়, কিন্তু তার দেখা নাহি পাই। একরাশ অনিচ্ছা নিয়ে ফেরত আসি দুঃখের কার্নিশে। যা হওয়া অসম্ভব হচ্ছে সম্ভব, শুধু তোমার আর আমার মিল হওয়াটাই অসম্ভব। একটা রিলেশন কিংবা একটা প্রেমের সম্পর্কের শেষে বিচ্ছেদ ঘটে, হয়তো ফ্যামিলির কারণে, আর নয়তো ভুল বুঝাবুঝির কারণে। তো সেই সময় একটা মানুষ যে সত্যিকার অর্থে ভালোবেসে থাকে, তার পুরো দুনিয়াটা আধার হয়ে থাকে। চোখ বন্ধ করলে যতটুকু আধার মনে হয়, তার থেকেও দ্বিগুণ আধার মনে হয়। আমি প্রায়শই একটা কথা বলি, দুঃখে ঘেরা এ জীবন, দুঃখ আমার থাকবে অবধি মরণ। সুখের থেকে দুঃখ আমাকে বেশি ভালোবাসে। একটি দুঃখ যেতে না যেতেই সুখ আসে, আর ওই সুখ থাকা অবধি দুঃখ আসে। আমি হাসি মুখে দুঃখ গ্রহণ করি, আমি হাসি মুখে দুঃখ গ্রহণ করি, কারণ দুঃখ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু কথা না বলে থাকতে পারেন। আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু না দেখে থাকতে পারেন। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আপনার ইগো দেখিয়ে রাখতে পারেন। আমার ভালোবাসা কি এতটাই তুচ্ছ, এতটাই নগণ্য? আমি আপনার কাছে শুধু এতটুকুই চেয়েছিলাম, আপনার ভালোবাসা আমার দরকার। আমি আপনার সাথে বৃদ্ধ হতে চাই, কিন্তু এই জগৎ তা মেনে নিতে পারেনি।